أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। মহান আল্লাহর নামে আজকের স্ট্রিমটি শুরু করছি। আপনারা সবাই জানেন যে আমরা নিয়মিত প্রতি রবিবার এই স্ট্রিমটি করে থাকি ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে এবং ইসলামের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার জন্য, ইসলামের সত্যতা তুলে ধরার জন্য, ইসলামের ব্যাপারে অমুসলিম এবং ইসলাম বিদ্বেষীদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ নিয়মিত স্ট্রিমটি করছি এবং নিয়মিত স্ট্রিমটি চলবে। আজকের আমাদের স্ট্রিমের বিষয়বস্তু স্রষ্টার বৈশিষ্ট্য। একজন প্রকৃত স্রষ্টার বৈশিষ্ট্য কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে আমরা দেখাবো কিভাবে ইসলামে আমরা যে এক আল্লাহর উপরে বিশ্বাস করি, তিনি একজন প্রকৃত স্রষ্টা, তার বৈশিষ্ট্যগুলি কি এবং তার এই সুন্দর নামগুলির মাধ্যমে তার এই বৈশিষ্ট্যগুলি লুকিয়ে আছে। এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ থাকবে বর্তমানে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের যে বিভিন্ন বইগুলি তারা প্রচার করছে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, সে ব্যাপারে কিছু আলোচনা। তাহলে আমরা শুরু করি আজকের বিষয়ে আলোচনা। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর নাম আল হাইয়ুল আল কাইয়ুম, এই নাম দুটির ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহর আরো নামের ভিতরে রয়েছে আল ওয়াজিদ, আল মুহিত। আল ওয়াজিদ হচ্ছে অফুরন্ত ভান্ডারের অধিকারী, আর আল মুহিত পরিবেষ্টনকারী, সর্বপরিবেষ্টনকারী বা সর্ববেষ্টনকারী। আল্লাহ তাআলা তার ইলম, জ্ঞান, কুদরত, তার রহমত এবং ক্ষমতার মাধ্যমে সবকিছু পরিবেষ্টন করে আছেন। অর্থাৎ আল ওয়াজিদ এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অফুরন্ত ভান্ডারের অধিকারী, তার ভান্ডার কখনো শেষ হয় না। আর আল মুহিত এই নামের অর্থ হচ্ছে পরিবেষ্টনকারী, তিনি সবকিছু পরিবেষ্টন করে আছেন। তিনি তার জ্ঞান, ইলম, কুদরত, রহমত এবং ক্ষমতায় সবকিছু তিনি পরিবেষ্টন করে আছেন। তার ক্ষমতার বাইরে, তার জ্ঞানের বাইরে এবং তার রহমত এবং কুদরতের বাইরে কোনো কিছুই নেই, সবকিছুই তার আয়ত্তের ভেতরে। তিনি এই সবকিছুই পরিবেষ্টন করে আছেন। এখানে আল্লাহর দুটি গুণবাচক নাম হচ্ছে আল ওয়াজিদ, আল মুহিত। আল্লাহর গুণবাচক একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল ওয়াহিদ বা আল আহাদ। আল ওয়াহিদ অর্থ আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। ওয়ান ইউনিক, দ্য ইনডিভিজিবল। এখানে এক দ্বারা কি বোঝানো হচ্ছে? এক দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, আর কোনো ঈশ্বর নেই, আর কোনো দেবতা নেই, ভগবান নেই, একমাত্র তিনি আল্লাহ, তিনি এক, তার আর কোনো শরিক নেই, তিনি এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় অর্থ যে তার মতো কোনো কিছু নেই, তার কোনো সাদৃশ্য নেই, সৃষ্টির কোনো কিছুই
তার সাথে তুলনীয় নয়। তার সাথে সৃষ্টির কোনো কিছুকেই তুলনা করা সম্ভব না। আল্লাহ তাআলা তিনি তার মতোই, তার কোনো সাদৃশ্য করা সম্ভব নয়। কোনো আকারে, আকৃতিতে, কোনো অবস্থানে তার সাথে কোনোভাবে কোনো সাদৃশ্য করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি এক। তিনি এক এবং অদ্বিতীয়। এবং আল্লাহ তাআলার একত্বের আরেকটি অংশ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে কোনো ভাগে ভাগ করা সম্ভব না। তিনি হচ্ছেন একক, তার কোনো ভাগ নেই। এবং তিনি কারো সাথে সম্পর্কযুক্ত নন। তার কোনো পিতা নেই, মাতা নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো বন্ধু নেই। তিনি একক। এবং বান্দার উপরে কর্তব্য হলো আকীদা, কথা এবং কাজে তার একত্বতা এমনভাবে প্রকাশ করা যে সর্বময় পূর্ণাঙ্গ গুণাবলী স্বীকার করা, তাওহীদে তাকে এক রাখা এবং সব ধরনের ইবাদতে এক এবং অদ্বিতীয় রাখা। তিনি হলেন আল্লাহর একত্ববাদ, অর্থাৎ তিনি যে এক এবং তার সাথে কোনো কিছুর তুলনা নেই, সাদৃশ্য নেই, কোনো কিছুর উপমা নেই এবং তার কোনো অংশ নেই এবং তার কোনো শরিক নেই। এই সব কিছুকেই বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করা। আল্লাহ তাআলার আরেকটি গুরুত্বপূর্ণ নাম আস-সমাদ। আমরা সূরা ইখলাসে পাঠ করি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সমাদ। সমাদ অর্থাৎ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, অবিনশ্বর, চিরন্তন, স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ তাআলা কোনো কিছুর উপরে নির্ভরশীল নন এবং এটি হলো একজন নেসেসারি বিইং বা স্রষ্টার বৈশিষ্ট্য, যিনি কোনো কিছুর উপরে নির্ভরশীল নন। অর্থাৎ যে কোনো কিছুর উপরে নির্ভরশীল নয় সেই স্রষ্টা হওয়ার যোগ্যতা রাখে। যে কিনা নির্ভরশীল সে কখনো এই নেসেসারি বিইং হতে পারে না। কারণ নির্ভরশীল যে সে অন্য কিছুর উপরে বা অন্য কারোর উপরে নির্ভর করে, তাহলে সে কখনোই স্রষ্টা হতে পারে না। তাহলে সে যার উপরে নির্ভর করে সেই তার স্রষ্টা। কিন্তু আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভরশীল নন। তিনি অমুখাপেক্ষী, তিনি চিরন্তন, স্বয়ংসম্পূর্ণ। সোয়াদ আমাদের সাথে যোগ দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোয়াদ, শরীফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই আচ্ছা আলোচনা কন্টিনিউ করে। আচ্ছা, ঠিক আছে। তোমার এমনি কোনো কাজ তো নাই আজকে? না, আমার তেমন কোনো ই নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা আলোচনা একটু কন্টিনিউ করি। আচ্ছা, আহ as-সমাদ হচ্ছেন আল্লাহ তাআলা মুখাপেক্ষী। তিনি কারোর উপরে তিনি মুখাপেক্ষী নন, কোনো কিছুর উপরে নির্ভরশীল নন। দুনিয়াতে সমস্ত কিছু তার কাছে মুখাপেক্ষী, তার প্রতি নির্ভরশীল। দুনিয়াতে বিদ্যমান সমস্ত কিছু তার জাতের কাছে অভাবেই মুখাপেক্ষী। তাদের সৃষ্টি, তাদের সংখ্যা, বেড়ে ওঠা ইত্যাদি কিছুতেই সর্বদিক থেকে তারা মুখাপেক্ষী। কেউই সামান্য
অনুপরিমাণও যেকোনো সময়ের বা যেকোনো অবস্থায়ও তার থেকে তার থেকে মুখাপেক্ষীহীন নন। অর্থাৎ পৃথিবীর কোনো কিছু, মানুষ বা কোনো কিছু সৃষ্টি, সে এক মুহূর্তের জন্যও আল্লাহর মুখাপেক্ষী না হয়ে থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ তাআলা এই যে আমরা কথা বলছি, এই কথা বলার শক্তিটাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি এক মুহূর্তে আমাদের কথা বলার শক্তিটা বন্ধ করে দেন, তাহলে সেই মুহূর্তেই আমাদের কথা বলা শেষ হয়ে যাবে। আপনারা দেখেছেন যে একজন মানুষ, অনেক সময় ভিডিওতে এটা দেখা যায় যে সে কোনো একটা লেকচার নিচ্ছে বা কথা বলতেছে। কথা বলতে, বলতে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেল। তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সাথে, সাথে সে ওখানে কথা বন্ধ করে দেয়। সে বসে পড়ে বা শুয়ে পড়ে এবং তারপরে দেখা যায় যে তার মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ তার কিন্তু ইচ্ছা ছিল যে সে কথা চালিয়ে যাবে, কিন্তু সে কথা চালিয়ে যেতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা তার হায়াত ওই পর্যন্ত রেখে দিচ্ছেন। তারপরে আল্লাহ তাআলা তার হায়াত আর রাখেন নাই। সুতরাং এই যে আমরা প্রতি মুহূর্তে বেঁচে আছি, এটা আল্লাহ তাআলার কারণেই বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার সুযোগ দিয়েছেন বলেই আমরা বেঁচে আছি। নাহলে আমরা কোনোভাবেই আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। যখন আমরা বেঁচে থাকি, কিন্তু প্রতি মুহূর্তে আমাদের শরীরের ভিতরে অনেকগুলি কার্যক্রম চলতে থাকে। যেমন আমাদের হার্ট প্রতি মুহূর্তে এটা পাম্প করতেছে, রক্ত পাম্প করতেছে, আমাদের শরীরে পৌঁছায় দিচ্ছে এবং এই রক্তের ভিতরে অক্সিজেন থাকে। সেই অক্সিজেনের কারণে আমাদের সমস্ত শরীরের কার্যক্রমগুলা চলতেছে। তো এই হার্টটা এই যে চলতেছে, এটা কিন্তু আমরা নিজেরাও কিন্তু বুঝতেছি না যে হার্টটা কখন কিভাবে চলতেছে। কিন্তু এই হার্টটা চলতেছে। তো এই হার্টের এই চলাটাই হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন বলে এই হার্টটা কিন্তু চলতেছে। আল্লাহ তাআলা যখনই চাবেন এই হার্টের চলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা চাইলেই আমাদের বেঁচে থাকাটা যেকোনো সময়ের জন্য শেষ করে দিতে পারেন এবং আমাদের মৃত্যু এসে যেতে পারে। শুধু বেঁচে থাকা নয়, আমাদের সুস্থ থাকার বিষয়টিও এটা সবসময় আল্লাহ তাআলার হাতে। কারণ আমি যে কথা বলতেছি, কথা বলার শক্তিটা হারিয়ে ফেলতে পারি। যখন মানুষের ব্রেন স্ট্রোক হয় বা মানুষের কোনো তার কণ্ঠনালীতে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে কিন্তু সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তাহলে এটাও কিন্তু মানুষের নিয়ন্ত্রণাধীন নয় যে মানুষ নিজেকে সুস্থ রাখবে। তাহলে প্রতি মুহূর্তে একজন মানুষ সে কিন্তু আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল। সে হতে পারে মুসলিম, সে হতে পারে অমুসলিম, সে হতে পারে নাস্তিক। কিন্তু কোনো নাস্তিকও বা কোনো যে আল্লাহ তাআলার বিরুদ্ধচারণ করে, সেও কিন্তু প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার রহমতের ভিতরেই রয়েছে। এ কারণে আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে আর রহমান। আল্লাহ তাআলা রহমতশীল সকল সৃষ্টির প্রতি, মুসলিম, অমুসলিম, অবিশ্বাসী সকলের প্রতি আল্লাহ তাআলা রহমতশীল। এবং এই রহমতের কারণে কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমরা বেঁচে আছি। তো এখানে যেটা আমরা বলছিলাম যে আস-সমাদ, এই সমাদ এই শব্দটি আস-সমাদ এটা শুধুমাত্র আল্লাহ তাআলার শান। অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি কারোর উপরে নির্ভরশীল নয়। এই মহাবিশ্বের যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখনও তার অস্তিত্ব ছিল। আবার এই মহাবিশ্ব যখন ধ্বংস হয়ে যাবে তখনও তার অস্তিত্ব থাকবে। কোনো কিছুর উপরে আল্লাহ তাআলা নির্ভরশীল নন। এখানে যে অনেক সময় নাস্তিকরা প্রশ্ন করে যে আল্লাহ তাআলা কেন আমাদের ইবাদত চান? আল্লাহ তাআলা কি আমাদের ইবাদতের উপরে নির্ভরশীল? না, আল্লাহ তাআলা আমাদের ইবাদতের উপরে নির্ভরশীল নন। এখানে এই নামের মাধ্যমে এটা পরিষ্কার যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের উপরে মোটেও নির্ভরশীল নন। পৃথিবীর সকল মানুষ যদি তার ইবাদত না করে, তাও আল্লাহ তাআলার বিন্দুমাত্র ক্ষতি হবে না।
আবার পৃথিবীর সবাই যদি তার ইবাদত করে, তার বিন্দুমাত্র লাভ হবে না। আল্লাহ তাআলা এই সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদের ইবাদত চান। এই ইবাদত আমাদের উপকারের জন্য, আল্লাহর উপকারের জন্য নয়। তাহলে আল্লাহর এই নামগুলি যখন আমরা বুঝতে পারবো, তখন এই ধরনের প্রশ্নগুলির মাধ্যমে আমরা কখনো বিভ্রান্ত হব না। এরপরে আমরা পরবর্তী নামে চলে যাচ্ছি। আল্লাহ তাআলার আরো দুটি গুণবাচক নাম হচ্ছে আল মুকদিম, আল মুআখির। আল মুকদিম, আল মুক্তাদির, আল মুকদিম, আল মুআখির। আল মুক্তাদির অর্থাৎ আল্লাহ তাআলা নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী। আল্লাহ তাআলা যে কোনো সিদ্ধান্ত তিনি নিজে নিতে পারেন। তার সিদ্ধান্তের জন্য তিনি কারোর উপরে নির্ভরশীল নন, নির্ভর করতে হয় না। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আল মুকদিম, সর্বাগ্রে সহায়তা প্রদানকারী। আল্লাহ তাআলার সহায়তা সর্বাগ্রে আসবে। আল্লাহ তাআলা যদি মানুষকে সাহায্য করতে চান, তাহলে তিনিই সাহায্যকারী। তিনি ছাড়া এমন কেউ নেই যে সাহায্য করতে পারে। মুআখির অর্থাৎ অবকাশ দানকারী, বিলম্বকারী। তাহলে এখানে বলা হচ্ছে যে আল মুকদেম সর্বাগ্রে সহায়তা প্রদানকারী এবং আল মুআখির বিলম্বকারী। আল্লাহ তাআলার পরস্পর বিপরীত অর্থবোধক জোড়া নাম। এখানে কিন্তু আলাদাভাবে ব্যবহার করা যায় না, বরং একটি বললে আরেকটি উল্লেখ করা অত্যাবশ্যকীয়। কেননা উভয় নাম একত্রে উল্লেখ করার মধ্যেই পূর্ণতা রয়েছে। তিনি তার হিকমত অনুসারে কাউকে আগে সহায়তা প্রদান করেন, আবার কাউকে বিলম্বে সহায়তা প্রদান করেন। তাহলে এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটি নাম দেখলাম। আল মুক্তাদির, মুক্তাদির অর্থাৎ নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী। আল্লাহ তাআলা যেহেতু এক, আল্লাহ তাআলা একাই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ধর্মে একাধিক ঈশ্বরের কনসেপ্ট রয়েছে। তো একাধিক ঈশ্বর যখন থাকবে, তখন কিন্তু কোনোভাবে এটা লজিক্যালি এটা বলা যায় না যে সে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ আরেকজন যে গড বা আরেকজন ঈশ্বরের উপরে তাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে নির্ভর করতে হবে। এবং সেখানে আমরা যেই লজিক্যাল প্রবলেমগুলি হবে, সেগুলো নিয়ে কিন্তু গত পর্বে আলোচনা করেছি। আর আল্লাহ তাআলার আরো নাম হচ্ছে আল মুক্তি মুআখির, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি সর্বাগ্রে সহায়তা প্রদান করেন, আবার কাউকে বিলম্বে সহায়তা প্রদান করেন। এটি আল্লাহ তাআলার হিকমতের উপরে নির্ভরশীল। আল্লাহ তাআলা যে প্রজ্ঞা, আল্লাহ তাআলার প্রজ্ঞার উপরে নির্ভরশীল। আল্লাহ তাআলা যখন চান কাউকে আগে সহায়তা প্রদান করেন, যখন চান কাউকে বিলম্বে সহায়তা প্রদান করেন। এটি আল্লাহ তাআলার হিকমত, যেটি আমাদের অজানা। অর্থাৎ তিনি কাকে সহায়তা দিবেন এটা তার ইচ্ছা, তিনি কাকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করবেন এটা তার ইচ্ছা। সুতরাং এক্ষেত্রে তিনি আমরা অনেক সময় দেখা যায় যে আমরা সহায়তা পাই না, তখন মানুষ হতাশ হয়ে পড়ে যে কেন আমরা আল্লাহর সহায়তা পাচ্ছি না। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এটা আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার প্রজ্ঞা, যে আল্লাহ তাআলা কেন সহায়তা দিচ্ছেন না, নিশ্চয় এর পিছনে কোনো কারণ রয়েছে। তো এই কারণটি যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা বুঝতে পারছি না কেন সহায়তা আসছে না। কিন্তু এই কারণটি একমাত্র আল্লাহ তাআলা জানেন এবং এটা তার প্রজ্ঞায় রয়েছে। সুতরাং তিনি চাইলে যে কোনো সময় তিনি সহায়তা দিতে পারেন। নিশ্চয় এটার ভিতরে আল্লাহ তাআলার প্রজ্ঞা রয়েছে। যেমন বলা যায় যে, একটা উদাহরণ দিয়ে বলা যায় যে একজন মানুষ সে আল্লাহর কাছে চাইলো যে আল্লাহ আমার দারিদ্রতা দূর করে দাও, আমাকে অনেক ধনী বানিয়ে দাও, আমাকে টাকা পয়সা দাও যাতে আমি ভালো থাকতে পারি। তো আল্লাহ তাআলা তার এই দোয়াটা দেখা যাচ্ছে দুনিয়াবি পরিস্থিতি দেখা গেল যে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করলেন। অর্থাৎ সে কিন্তু ধনী হলো না, সে কিন্তু সেইভাবেই গরিবী হালে
থেকে যাচ্ছে। তো এখন সে যদি আল্লাহর প্রতি আ আ তার বিশ্বাস যদি দৃঢ় না হয়, তাহলে কিন্তু সে চিন্তা করতে পারে যে, কেন আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করলেন না? কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলার প্রজ্ঞা রয়েছে। হতে পারে যে এই সম্পদের কারণে দেখা যাচ্ছে যে সে তার ভিতরে ঈমানটা দুর্বল হয়ে গেল। সে আল্লাহর ইবাদতের প্রতি আ উদাসীন হয়ে গেল এবং সে মনে করল যে, "ও আমার ভিতরে তো অনেক সম্পদ চলে আসছে। সুতরাং আমার আর আল্লাহর ইবাদত করার প্রয়োজন নাই। আল্লাহর আনুগত্যের এখন আর প্রয়োজন নাই।" এবং সে ইসলাম থেকে সে দূরে সরে গেল। কিন্তু আল্লাহ তাআলা তাকে এই সম্পদ না দিয়ে কি করলেন? আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে তার হালতেই রেখে দিলেন, যাতে তার আল্লাহর প্রতি সে আরো বেশি অনুগত হয় এবং তাকে একটি পরীক্ষার ভিতরে দিয়ে তিনি নিয়ে গেলেন। এবং এই পরীক্ষাতে সে যদি পাস করতে পারে, তাহলে মৃত্যুর পরে তার জন্য আল্লাহ তাআলা সেই চির জান্নাত রেখে দিয়েছেন। যেটা এই দুনিয়ার এই সম্পদের কাছে কিছুই না। তার চাইতে অনেক বেশি। সুতরাং এর ভিতরে আল্লাহ তাআলার জ্ঞান রয়েছে, হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, যেটা আমাদের জানা না, জানা নেই। আল্লাহ তাআলার নাম আরেকটি হচ্ছে আল আউয়াল, আল আখির। আল আউয়াল হচ্ছে অনাদি বা প্রথম। এই নাম প্রমাণ করে যে তিনি ব্যতীত যা কিছু আছে তা সৃষ্টিশীল ও ধ্বংসশীল, আ যা একসময় ছিল না এবং একসময় থাকবে না। আর আল আখির হচ্ছে অনন্ত এবং সর্বশেষ। আল আখির। তিনি প্রথম এবং শেষ, প্রকাশ্য এবং গোপন। তিনি আ প্রথম এবং তিনি শেষ। আল আউয়াল, আল আখির। আল্লাহ তাআলাই তিনি প্রথম, তিনি শেষ। এরপরে আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে আল আয-যাহির, আল বাতিন। আল্লাহ তাআলা আয-যাহির অর্থাৎ সম্পূর্ণরূপে প্রকাশিত, প্রকাশ্য। আল্লাহ তাআলা তিনি হি এক্সিস্ট উইথআউট এ প্লেস। আল্লাহ তাআলা কোনো একটি স্থানে নেই, কিন্তু তিনি অস্তিত্বশীল। তিনি সম্পূর্ণরূপে প্রকাশিত। আবার তিনি বাতিন। এটার অর্থ হচ্ছে যে তিনি আমাদের দৃষ্টি থেকে কিন্তু অদৃশ্য। আমরা কিন্তু তাকে দেখতে পাই না। এবং তিনি বাতিন, তার আরেকটি আ বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা সকল জিনিস সম্পর্কে সম্যক জানেন। তার প্রকাশ্য বিষয়াদি, অপ্রকাশ্য বিষয়াদি, লুকায়িত জিনিস, সূক্ষ্ম বিষয়াদি, আ এই সবকিছুই এর নাম দ্বারা তার গোপন রহস্য, অপ্রকাশ্য বিষয়াদি, লুকায়িত জিনিস এবং সূক্ষ্ম বিষয়াদি প্রমাণ করে। এমনিভাবে এই নাম তার পরিপূর্ণ নিকটবর্তিতাও বুঝা যায়। এটি আয-যাহির নামের বিপরীত নয়। কেননা আল্লাহ তাআলা যাবতীয় গুণাবলীতে কারোর সাদৃশ্য নন। তাহলে আল্লাহ তাআলার আরো ২ টি নাম হচ্ছে আয-যাহির, আল বাতিন। আল ওয়ালি, আল মুতাওয়াল্লি, আল বার। আল ওয়ালি, আল্লাহ তাআলা সমস্ত কিছুর অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। তো আল্লাহ তাআলার চাইতে বড় অভিভাবক কিন্তু আর কেউ নেই। এবং কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে তার অভিভাবক হিসেবে স্বীকার করে নেয়, তার ভিতরে কিন্তু আর ভয়ের কিছু থাকবে না। কিন্তু আমরা আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা এটা করতে পারি না। আমরা দেখা যায় যে অভিভাবক হিসেবে আমরা তখন অন্য কোনো মানুষ, হয়তো সে ক্ষমতাশালী কোনো মানুষ, তাকে আমরা অভিভাবক হিসেবে বিবেচনা করি। কিন্তু প্রকৃত অভিভাবক হচ্ছেন আল ওয়ালি, আল্লাহ। তিনি আমাদের অভিভাবক। তিনি যদি চান তাহলে তিনি আমাদের কল্যাণ করতে পারেন। কল্যাণ, অকল্যাণ সবকিছুই তার হাতে। অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো কিছু কল্যাণ বা অকল্যাণ করা। আল মুতাওয়ালি, সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে।
অর্থাৎ আল্লাহ তাআলার যে গুণগুলি রয়েছে এটা কিন্তু সৃষ্টির গুণাবলীর সাথে তুলনীয় নয়। আল্লাহ তাআলার আ গুণাগুলি গুণগুলি সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে। তিনি সৃষ্টির মতো নন, তার গুণগুলি সৃষ্টির মতো নয়। আল-বার পরম উপকারী, অনুগ্রহশীল, কল্যাণকারী। আল্লাহ তাআলা কল্যাণকারী। তিনি আমাদের কল্যাণ করেন, আমাদের প্রতি দয়া করেন, রহমত করেন। তার দয়া ২ ধরনের। এক প্রকারের দয়া হলো আম তথা সকলের জন্য প্রযোজ্য। আর আরেক ধরনের দয়া হলো খাস, অর্থাৎ তার নির্দিষ্ট বান্দা এবং তার সৃষ্টির জন্য প্রযোজ্য। তাহলে আল্লাহ তাআলার দয়া অবশ্যই তিনি সকলের জন্য তিনি দয়া করেন। সকলকে তিনি মানুষের প্রতিনিয়ত তিনি তাদেরকে দয়া করে যাচ্ছেন। তাদেরকে খাবার দিচ্ছেন, তাদেরকে পানি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন। কিন্তু এর ভিতরে কিছু খাস দয়া আছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার যারা অনুগত বান্দা তাদের জন্য তিনি কিছু বিশেষ দয়া করেন। এবং এটা হতে পারে দুনিয়ায়, বিশেষ করে আখিরাতে আল্লাহ তাআলা তার এই অনুগত বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। আত-তাওয়াব, আল্লাহ তাআলা তাওবার তৌফিক দানকারী এবং কবুলকারী এবং ক্ষমাকারী। বান্দার ব্যাপারে আল্লাহ তাআলার তওবা কবুল করা ২ ধরনের। প্রথমত তিনি তার বান্দার অন্তরে তার কাছে ফিরে আসার তওবা ঢেলে দেন। ফলে বান্দা তার তওবা এবং তওবার শর্তগুলি পালনের মাধ্যমে গুনাহের কাছ থেকে তওবা করে। আ সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে, উক্ত কাজে ফিরে না যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং আল্লাহ তাকে খারাপ কাজকে ভালো কাজে পরিবর্তন করে দেন। আত-তাওয়াব এই নামটি যখন আমরা বিশেষ করে মুসলিমরা আমরা যখন আল্লাহর কাছে তাওবা করব তখন এই নামটি আমরা আ আ বলতে পারি আত-তাওয়াব, অর্থাৎ আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। কারণ প্রতিদিন আমাদের মুসলিম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে তওবা করা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া। অর্থাৎ প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আমরা গুনাহ করে চলেছি এবং এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা চাইতে হবে। তো আল্লাহ তাআলার এই যে তওবা কবুল করেন শুধু এটাই না, আল্লাহ তাআলা কিন্তু মানুষের অন্তরে অন্তর্নিহিতভাবে কিন্তু তওবার একটা ইচ্ছা মানুষের ভিতরে দিয়ে দেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু সে যখন কোনো গুনাহ করে তার ভিতরে এই চিন্তাটা আসে যে আমি কিন্তু এই যে কাজটি করতেছি এই কাজটি কিন্তু সঠিক না। সুতরাং তার ভিতরে এই চিন্তাটা আসে যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, বা যে আল্লাহকে বিশ্বাস করে না সে বিশ্বাস করে যে একজন স্রষ্টা বা গডের কাছে তাকে ফিরে যেতে হবে, তাকে তওবা করতে হবে। এবং এই তওবার কনসেপ্টটা কিন্তু আমরা সকল ধর্মেই মোটামুটি দেখতে পাই। বিশেষ করে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মে কিন্তু এই তওবার বিষয়টি রয়েছে। যদিও খ্রিস্টান ধর্মে এই ব্যাপারটিকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আ জিসাস তিনি তার মৃত্যুর মাধ্যমে সকলের গুনাহ মাফ হয়ে গেছে। তো এটা খুব মানে লজিক্যালি এই জিনিসটাকে কেউ গ্রহণ করতে পারে না। কিন্তু যেহেতু এটা তাদের বিশ্বাস, এটাকে জোর করে তাদের বিশ্বাস করতে হয়। কারণ জিসাস যদি সকলের মৃত্যুর জন্য তিনি মারা গিয়ে থাকেন, তাহলে তিনি মারা যাওয়ার পরেও কিন্তু এখনো মানুষ প্রতিনিয়ত গুনাহ করে চলেছে। তাহলে এই গুনাহগুলির কি হবে? একজন মানুষ সে কাউকে হত্যা করে ফেলল। তাহলে তার জন্যও কি জিসাসের সেই ক্রুশবিদ্ধ হওয়াটার মাধ্যমে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে? তাহলে তো আসলে এখানে কোনো ন্যায় বিচার হলো না। তাহলে এইটা হচ্ছে তাদের ধর্মের একটা অসঙ্গতি। তো আত-তাওয়াব এর মানেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং আল্লাহ তাআলা মানুষের অন্তরে তওবার আ যে ইচ্ছা এটা মানুষের অন্তরে দিয়ে দেন। এবং কোনো বান্দা যদি সে প্রকৃতই
সে আল্লাহর কাছে তওবা করে এবং ওই কাজে সে যদি ফিরে না যায়, তখন আল্লাহ তাআলা তার খারাপ কাজটাকে মাফ করে দেন এবং খারাপ কাজটাকে ভালো কাজে পরিবর্তন করে দেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা রহমান আর রাহিম। এটাই হচ্ছে তার নামের আরেকটা বহিঃপ্রকাশ। আত-তাওয়াব, দ্বিতীয়ত বান্দার তওবা কবুল করার মাধ্যমে তিনি বান্দার তওবা গ্রহণ করেন এবং বান্দা যদি খাঁটি দিলে তওবা করে তাহলে তিনি তার পূর্বের গুনাহ মাফ করে দেন। কেননা খাঁটি তওবা করার পূর্বের গুনাহ মাফ হওয়া অত্যাবশ্যকীয়। সূরা বাকারার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী অতি দয়ালু। আল মুনতাকিম, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করবেন। যারা আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। আল আফু, শাস্তি মওকুফকারী, গুনাহ ক্ষমাকারী, পাপ মোচনকারী। আবার আল্লাহ তাআলা মানুষের শাস্তিও কিন্তু ক্ষমা করতে পারেন। যেই বান্দা সে ফিরে আসবে আল্লাহর কাছে, সে যতই গুনাহ করুক, আল্লাহর কাছে যদি সে প্রকৃতই সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। আল গাফুর, আল গাফফার, মার্জনাকারী, অতীব ক্ষমাশীল, অতি ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। তাহলে দেখছি আমরা যে আল্লাহ তাআলা যতই সে যত বড়ই সে গুনাহগার হোক, আল্লাহ তাআলা কিন্তু তার এই দয়া, তার মার্সি, তার ক্ষমা, সেটা কিন্তু অনেক বেশি। এবং এই আল্লাহ তাআলার ক্ষমার এই গুণের কারণে তিনি এমনকি চরম অন্যায়কারীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, অতঃপর সৎ পথে চলতে থাকে। সূরা তহার এই আয়াতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য, যে আমরা মুসলমানরা অনেক সময় চিন্তা করি যে আমরা তো নামাজ পড়ি, তাহলে আমরা তো তার সাথে, সাথে আবার দেখা যাচ্ছে মানুষ নামাজও পড়তেছে, আবার তার সাথে যত রকম অন্যায় খারাপ কাজ আছে এবং আল্লাহর অবাধ্য হওয়ার যত কাজ আছে সেই কাজগুলি সে করতেছে। সে অন্যায়ভাবে মানুষকে ঠকাচ্ছে, মানুষের কাছ থেকে সে ঘুষ নিচ্ছে, সুদের ভিতরে সে আছে, সে অন্যায় করতেছে। এই সবগুলি সে আবার করতেছে। আবার সে চিন্তা করতেছে যে আমি নামাজ পড়তেছি, আমি আ রোজা করতেছি, আমি আবার হজে যাচ্ছি। তাহলে হজে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এভাবে তো আমার যত গুনাহ আমি তো ক্ষমা পেয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে, আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, অতঃপর সৎ পথে চলতে থাকে। অর্থাৎ সৎ পথে তাকে চলতে হবে। যখন সে ঈমান আনবে, তারপরে তার কিন্তু আর অসৎ পথে যাওয়ার কোনো সুযোগ নেই। তাকে সৎকর্ম করবে এবং সে সৎ পথে চলতে থাকবে। কিন্তু যে এই কাজগুলি করতেছে, খারাপ কাজগুলি করতেছে, সে চিন্তা করতেছে আমি আল্লাহর সাথে এক ধরনের প্রতারণা করছি। কারণ আমি একদিকে ক্ষমা চাচ্ছি, অন্যদিকে আমি অসৎ কাজ করে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা কিন্তু তার প্রতি ক্ষমাশীল হবেন না। এটাই আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে বলছেন যে, এরকম প্রতারণা করবে তার প্রতি কিন্তু তিনি ক্ষমাশীল হবেন না। সুতরাং এক্ষেত্রে আমাদের মুসলিমদের ভেতরে বোঝা কিন্তু ভুল আছে। তাকে অবশ্যই সৎ পথে তাকে চলতে হবে। যখন সে ঈমান আনবে তাকে সৎ পথে চলতে হবে এবং সবসময় তাকে চেষ্টা করতে হবে যাতে সে সৎ পথে চলতে পারে। কিন্তু সে বারবার আল্লাহ তাআলার বিরোধিতা করবে, আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করবে এবং আ আ সে প্রতিনিয়ত সে আল্লাহর বিরুদ্ধচারণ করবে। আ এতে কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন কিনা এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। কারণ আল্লাহ তাআলা সেই ইনসিনসিয়ার আ সেই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আর রউফ,
আরফ অর্থাৎ পরম স্নেহশীল, সদয়, সমবেদনা প্রকাশকারী, দয়াশীল। তিনি বান্দাকে তাদের অপরাধ, ফ্যাসাদ সৃষ্টি করা থেকে বিরত থাকতে ভয়ভীতি এবং ধমক প্রদান করেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, এর দ্বারা আল্লাহ তাআলা বান্দাদেরকে ভয় দেখান, হে আমার বান্দারা তোমরা আমাকেই ভয় করো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। তাহলে আরউফ নামটার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার স্নেহ। আল্লাহ তাআলা কিন্তু আমাদের প্রতি স্নেহশীল, সমবেদনা প্রকাশকারী, দয়াশীল। এখন আল্লাহ তাআলা কিন্তু যেমন আমাদের প্রতি স্নেহশীল, তেমনিভাবে তিনি কিন্তু আমাদেরকে বলছেন যে আল্লাহকে ভয় করার জন্য। তিনি আমাদের মাঝে, মাঝে ধমকও দেন। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু তিনি আমাদের প্রতি স্নেহশীল, তারই অধিকার রয়েছে আমাদেরকে ধমক দেয়ার, আমাদেরকে ভয় দেখানোর। কারণ আমরা যদি দুনিয়াবি একটা এক্সাম্পল দেখি, যে একজন বাবা তার সন্তানকে সে স্নেহ করে, ভালোবাসে। কিন্তু আবার মাঝে মধ্যে সে তাকে বকা দেয়, ধমক দেয়, ভয় দেখায়। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু তার সন্তানকে নাউজুবিল্লাহ, তার বাবা তার সন্তানকে কিন্তু সে কিন্তু তার স্নেহ কিন্তু কমতেছে না। তিনি স্নেহশীল বলেই এই ধমকটা দিচ্ছেন। কেন দিচ্ছেন? যাতে তার সন্তানের কল্যাণ হয়, ভালো হয়। ঠিক তেমনিভাবে এটা যদি এখন আমরা আল্লাহর সাথে আমরা আল্লাহর উদাহরণটা আমরা দেখি, আল্লাহ কিন্তু তার বান্দার প্রতি স্নেহশীল। একজন বাবা বা মা বা পৃথিবীর সকল মানুষের স্নেহর চাইতে এই স্নেহ কিন্তু অনেক বেশি, পরম স্নেহশীল আল্লাহ তাআলা। কারণ এটা হচ্ছে সেই স্রষ্টা এবং সৃষ্টির ভিতরে স্নেহের সম্পর্ক। এই স্নেহর সম্পর্কের সাথে দুনিয়ার কোনো স্নেহের সম্পর্কে তুলনা করা চলে না। তো এই স্নেহর মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, আমাদের বাতাস দিচ্ছেন, আমাদেরকে বাঁচিয়ে রাখতেছেন, আমাদের ভিতরে প্রাণশক্তি দিচ্ছেন। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে ভয় দেখান, ধমক দেন, বকা দেন, যেন আল্লাহ তাআলার কথা আমরা শুনি এবং এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে মালিকুল মুলক। এর আগে আমরা আলোচনা করেছি আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে মালিক। অর্থাৎ তিনি তিনি এই মহাবিশ্বের রাজা, বা তিনি এই মহাবিশ্বের অধিপতি। তিনি সবকিছুর মালিক। আর তার চাইতেও বড় হচ্ছে যে তিনি মালিকুল মুলক। তিনি সমগ্র জগতের বাদশা। অর্থাৎ the one who controls the dominion and give dominion to whoever he willed. অর্থাৎ যত এই দুনিয়ার যত রাজা বাদশা আছে, যত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আছে, তাদেরকেও আল্লাহ তাআলা তাদের ক্ষমতার আল্লাহ তাআলার হাতেই। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। এটা আল্লাহ তাআলার এখতিয়ার। অর্থাৎ তিনি শুধু মালিক না, তিনি মালিকুল মুলক। যুল জালালি ওয়াল ইকরাম। যুল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ মহা মহিমামান, গর্ব এবং অহংকারের অধিকারী, দয়াবান, দানশীল, বিশেষ এবং ব্যাপক ইহসান প্রদানকারী, তার প্রিয়জন, নির্বাচিত জনের সম্মানকারী, যিনি তাদের সম্মান, মহিমা এবং ভালোবাসা প্রাপ্ত। তাহলে আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। আল মুকসিত আল জামি, হকদারের হক আদায় করি। আল জামি, আল্লাহ তাআলা একত্রকারী, সমবেতকারী। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে হাসরের ময়দানে সমবেত করবেন। তাহলে আল্লাহ তাআলা হচ্ছে জামি। আল গনি, আল মুগনি। আল গনি অর্থাৎ অমুখাপেক্ষী, ধনী। আল্লাহ তাআলাই সেই সেই পরম ধনী, যিনি
তার ধনের জন্য, সম্পদের জন্য কারো প্রতি মুখাপেক্ষী নন। তিনি অমুখাপেক্ষী ধনী এবং আল-মুগনি, পরম অভাব মোচনকারী, সমৃদ্ধকারী, উদ্ধারকারী। আমাদের যত অভাব এটা মোচন করেন কে? আল্লাহ তাআলা। সমৃদ্ধ করেন আল্লাহ তাআলা। আমাদের উদ্ধার করেন আল্লাহ তাআলা। এটা সবকিছুই আল্লাহ তাআলার এই ক্ষমতার ভিতরে রয়েছে। তাহলে আজকে আমরা আল্লাহ তাআলার কয়েকটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ এটা পরের পর্বে আমরা এই নামগুলি সমাপ্ত করব। আল্লাহ তাআলার ৯৯টি নাম এই পবিত্র রমজান মাসে, এবং আমরা সকলেই আল্লাহ তাআলার এই নামগুলি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে আছে আব্দুর রহমান। তো আব্দুর রহমান, আজকে তুমি তো প্রস্তুতি নিয়ে আসছো আশা করি। জি আচ্ছা। আচ্ছা, তাহলে আব্দুর রহমান, আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে আমাদের, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে খ্রিস্টান মিশনারিরা তারা কিন্তু তাদের যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য তারা বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো খ্রিস্টান মিশনারিদের দাওয়াতি কার্যক্রমের যেটা বিষয়, সেটা কিন্তু অন্যান্য সাধারণ দাওয়াতের মতো নয়। দেখা গেছে যে খ্রিস্টান মিশনারিরা যে দাওয়াত দিচ্ছে সেখানে তারা কিন্তু ওপেনলি বলতেছে না যে আমরা খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি, বা আমরা খ্রিস্টান ধর্ম যে সত্য ধর্ম এটা আমরা প্রচার করতেছি, এটা কিন্তু তারা সরাসরি বলছে না। তারা অত্যন্ত গোপনীয়ভাবে মানুষের ঈমানকে হরণ করতেছে এবং গোপনীয়ভাবে এই কাজগুলি করতেছে। তো এই ব্যাপারে আপনারা কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছেন যে মসজিদের ইমাম, সে অ্যাকচুয়ালি খ্রিস্টান। সে একজন খ্রিস্টান, এবং সে খ্রিস্টান ধর্ম প্রচারক, কিন্তু এর সাথে সাথে আবার সে মসজিদের ইমাম হয়ে গেছে। অর্থাৎ সে মাদ্রাসায় পড়াশোনা করেছে, সে মসজিদে এসে ইমামতি করতেছে, এবং এর মাধ্যমে সে গোপনে সে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। তাহলে চিন্তা করেন যে আমরা মসজিদে যখন যাই, আমরা নামাজ পড়ি, কেউ কিন্তু এটা কল্পনাও করতে পারবে না যে আমাকে যে নামাজ পড়াচ্ছেন তিনি কিন্তু একজন মুসলিমই না, তিনি বরং একজন খ্রিস্টান, সে কিন্তু নামাজ পড়াচ্ছে। তো এইটাও কিন্তু এটা অসম্ভব একটা ব্যাপার, যেটা আমাদের কখনোই আমরা চিন্তাও করতে পারি না, সেটা কিন্তু তারাই এ ধরনের কাজগুলো অনায়াসে করতে পারে। আপনি কখনোই আপনি দেখবেন না যে আপনি একজন যে মুসলিম, একজন যার ভেতর ঈমান আছে, এবং যে একজন আলেম, বিশেষ করে যার ভেতরে ইসলামিক জ্ঞান আছে, ইসলামিক বিশ্বাস আছে, সে কিনা আপনার একজন খ্রিস্টান সেজে, সে খ্রিস্টান সেজে একজন গির্জাতে যাবে, বা গির্জাতে যেয়ে সে পাদ্রির কাজ করবে বা খ্রিস্টান দের মতো কাজ করবে, আসলে সে মুসলিম। এটা কিন্তু কখনোই হবে না। কারণ মুসলিমরা আমরা সবাই জানি যে যখনই আমি একজন খ্রিস্টান সেজে যাব বা খ্রিস্টানদের মতো আচরণ করব, তখন কিন্তু আমি অটোমেটিক্যালি আমি আমার ইসলামের বিশ্বাস থেকে আমি খারিজ হয়ে যাব। বা আমি যদি একজন হিন্দু সেজে একজন মন্দিরে যাই, সেখানে পূজা করি, তাহলে কিন্তু আমি আর মুসলিম থাকবো না, আমি কিন্তু হিন্দু হয়ে যাব। কিন্তু এটা তাদের জন্য কোনো ব্যাপার না যে তারা খ্রিস্টান হয়েও সে একজন মুসলিমের বেশ ধরে সে বড় বড় দাড়ি রাখতেছে, মাথায় টুপি, জুব্বা, তার কোনোভাবেই বোঝার উপায় নেই যে সে একজন খ্রিস্টান। তো সে কিন্তু গোপনে মানুষের কাছে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। অর্থাৎ তারা কিন্তু সরাসরি এটা করতেছে না, এবং মানুষকে, যারা সাধারণ মানুষ, যাদের ভিতরে এই জ্ঞানগুলি নেই, তাদেরকে তারা এভাবে বিভ্রান্ত করতেছে। এবং এটা আমার ধারণা যে বর্তমান সময়ে যে নাস্তিক
যে হাদিস অস্বীকারী বা এরাও প্রকৃতপক্ষে এদের যারা এই ধর্ম এগুলা প্রচার করতেছে, এদের ভেতরে অনেকে এই খ্রিস্টান মিশনারি রয়েছে এবং তারা মুসলমানদের ইমানকে দুর্বল করার জন্য, তাদেরকে বেঈমান করার জন্য এইগুলা প্রচার করতেছে। সুতরাং এটা সকল মুসলমানের দায়িত্ব, বিশ্বাসীদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারগুলি সতর্ক থাকা এবং এই বিষয়গুলো সম্পর্কে জানা, যাতে আমরা ইমান হারা না হই। একজন মুসলিম হিসেবে এটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো আজকে ইনশাল্লাহ আব্দুর রহমান সোয়াদ আলোচনা করবে এটি খ্রিস্টানদের প্রচারিত একটি বইয়ের উপরে, যেটি হচ্ছে যার মাধ্যমে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করে। তো আব্দুর রহমান, তুমি শুরু করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীফ ভাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমি আজকে সর্বপ্রথম আল্লাহর রমজান কাছে লাখ কেমন কোটি যাচ্ছে? রমজান কেমন যাচ্ছে তোমার? আলহামদুলিল্লাহ ভালোই যেতেছে, আপনাদের দোয়া, সকলের দোয়া। তো আমি সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ দাওয়াতি কাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তারপর আমি ধন্যবাদ জানাই আমাদের দায়ী শরীফ ভাইকে, অথবা যারা আমাদের লাইভ দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তো আমি এখন একটা আয়াত তেলাওয়াত করব, সেটা হচ্ছে সূরা বাকারার 285 নম্বর আয়াত। আয়াতটা হইল, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। এর আয়াতের অর্থ হইল যে আমানার রাসূলু, রাসূলগণ ঈমান এনেছেন ওই সব বিষয়ের প্রতি, উনজিলা ইলাইহি, যা তাদের উপর অবতীর্ণ করা হয়েছে, ওয়াল মুমিনুন, এবং মুমিনদের উপর। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকেই ঈমান আনে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং তাদের আল্লাহর ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি, এবং তার কিতাবসমূহের উপরে, ওয়া রুসুলিহি, এবং তার রসুলদের প্রতি। তো এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত। তো এই আয়াতে দেখলাম যে আমরা কি কি বিষয়ের উপর ঈমান আনি। আমরা আল্লাহর উপরে ঈমান আনি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনি, রসূলগণের উপর ঈমান আনি, এবং কুতুবিহি মানে কুতুব, এটা হচ্ছে কেতাবুনের জমা। কেতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন, মানে পূর্ববর্তী কেতাব, এবং আল্লাহ তাআলার যত কেতাব আছে এগুলো সবগুলোর উপরে আমরা ঈমান আনি। তো মোট আসমানি গ্রন্থ হচ্ছে 104টা। তার মধ্যে 4টা হচ্ছে বড় ধর্মীয় কেতাব, এই তাওরাত, জাবর, ইনজিল, কোরআন শরীফ, আর বাকি 100টা হচ্ছে বিভিন্ন নবীদের সহিফা। তো এটা হচ্ছে আমাদের, প্রথমে আমি আমাদের মুসলমানদের অবস্থা, মানে এই কেতাব সম্পর্কে আমাদের মানে অবস্থা আমি বর্ণনা করব, তারপরে আমি অন্যদিকে যাব। তো আমাদের মুসলমানদের পূর্ববর্তী কেতাব সম্পর্কে যে আকীদা, সেটা হলো যে তাওরাত, জাবর, ইনজিল এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কেতাব, এগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং আমরা এটাকে আসমানি কেতাব বলে বিশ্বাস করি। কোন মুসলমান যদি বলে যে তাওরাত, জাবর, ইনজিল এগুলা আল্লাহর কেতাব না বা আসমানি কেতাব না, তাহলে সে মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনে এগুলাকে আল্লাহ তাআলা কিতাব হিসেবে বর্ণনা করা হয়েছে। তো এখন খ্রিস্টানরা বিভিন্ন প্রকারে মানুষদেরকে দাওয়াত দেয়, বিশেষ করে তাদের এই বাইবেলটা মানে সঠিক প্রমাণ করার চেষ্টা করে কোরআনের কিছু আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে শরীফ ভাই যে আলোচনা করলেন এই খ্রিস্টানদের পাপ ক্ষমা হওয়ার বিষয়টা, তো এখানে ছোট্ট একটা পয়েন্ট আমি যুক্ত করতে চাই। সেটা হলো, শরীফ ভাই বললেন যে খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা মসির এই ক্রুশবিদ্ধ হওয়ার দ্বারা তারা পাপ ক্ষমা হয়ে গেছে। তো এটা রেফারেন্স আছে হচ্ছে রোমিও 5 অধ্যায় 12 পদ। মানে একজনের মাধ্যমে সবাই পাপী হয়েছে, আবার একজনের মাধ্যমে সবাই পাপ ক্ষমা পাইছে। আর এর সাথে কন্ট্রাডিকশন আছে হচ্ছে আপনার বুক অফ ইজিকেল 18 অধ্যায় 20 পদ। ওখানে বলা হয়েছে যে পিতার পাপ পুত্র বহন করবে না। তো আমার বলার উদ্দেশ্য এটাই, মানে শুধু রেফারেন্স বর্ণনা করলাম। তো আরেকটা বিষয়, তো আমার কথা বা বাইবেলের কথা হচ্ছে খ্রিস্টানদের পাপ ক্ষমা হয়নি। প্রমাণ কি? আদি পুস্তক 3 অধ্যায় 16 পদ। এখানে বলা আছে যে আদম যখন গুনাহ করলো, নাউজুবিল্লাহ, যদিও ইসলামের বিশ্বাস এরকম না কোনো নবী গুনাহগার, তো আদম যখন গুনাহ করলো এবং হাওয়া গুনাহ করলো, তো আদমের মাধ্যমে পুরুষ জাতিকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরুষরা ক্ষেত খামারে কাজ করবে, মানে হাড় খাটুনি কাজ করবে। আর হাওয়ার মাধ্যমে যে মহিলা জাতিকে শাস্তি দেওয়া হলো,
সেটা হচ্ছে মহিলারা মানে গর্ভবেদনা বা প্রসব যন্ত্রণা সহ্য করবে। তো এখানে আমার প্রশ্ন হইলো যে দুইজনের মাধ্যমে দুই জাতি অর্থাৎ নারী জাতি এবং পুরুষ জাতিকে শাস্তি দেওয়া হয়েছে। তাহলে যীশু খ্রিস্টর ক্রুশবিদ্ধ বা তার বলি মানে বলি দেওয়ার মাধ্যমে যদি সকলের পাপ ক্ষমা হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে খ্রিস্টান নারীরা এখনো কেন গর্ভবেদনা সহ্য করে এবং খ্রিস্টান পুরুষরা এখনো কেন অনেকেই এই ক্ষেত খামারে বা কষ্ট করে উপার্জন করে? শরীফ ভাই তো আশা করি বুঝছেন বিষয়টা, যে কেন খ্রিস্টানরা এখনো হ্যাঁ, কষ্ট হ্যাঁ, করে। এটা তো একটা মানে প্রফেসি, যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে যেটা হচ্ছে যে তাদেরকে আদম আদম আলাহ ইসলাম, খ্রিস্টানরা বিশ্বাস করে যে তার এটা হচ্ছে একটা গুনাহ ছিল, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যেটা তার একটা একটা ভুল ছিল, যেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু তারা তারা তো এটা বিশ্বাস করে না। তারা মনে করে যে এই যে গুনাহ, সেই গুনাহটা কখনোই ক্ষমা হয় না এবং সেই গুনাহটা সকল আ মানুষ, সকল পুরা জাহানের উপরে সেই গুনাহটা চলে আসছে। অর্থাৎ সেই আদম এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের যে দোষের কারণে, সেটার জন্য সকল মানুষ সবাই গুনাহগার। তো এইটা একটা লজিক্যাল ফ্যালাসি, যেটা খ্রিস্টান ধর্মেই বলতেছে যে পিতার যে আহ, যেটা অন্যায় সেটা পুত্রের উপরে যাবে না। তাহলে আদমের অন্যায় সেটা এখন পর্যন্ত কেন সেটা সেই তার ইয়ের একটা মানুষ যে জন্মগ্রহণ করলো তার ভিতরে কেন আসবে? কারণ আপনি এটা সবচাইতে ইললজিক্যাল মনে হবে তখন যখন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন কিন্তু আমরা কিন্তু মুসলিম হিসেবে আমরা পরিষ্কার বলতে পারি সেই শিশুটি সে হতে পারে সে মুসলিম, সে অমুসলিম, নাস্তিক পরিবার থেকে তার বাবা-মা। কিন্তু সেই শিশুটি কিন্তু নিষ্পাপ। তার ভিতরে কিন্তু কোনো গুনাহ নেই। সে কিন্তু কোনো গুনাহ করেনি। এবং আমরা বিশ্বাস করি যে তার ভিতরে ঈমান রয়েছে, তার ফিতরাত রয়েছে যে সে আল্লাহর প্রতি ঈমান নিয়েই সে আসে পৃথিবীতে এবং পরবর্তীকালে তার পরিবার সমাজের কারণে সে কিন্তু আ ইয়ে হয়ে যায়। মানে অন্যান্য বিশ্বাসে চলে যেতে পারে। তো কখনোই একজন শিশু কিন্তু সে কিন্তু কোনো অন্যায় করতে পারে না। এটা কিন্তু শুধু আমাদের এই ফিতরাতের ভিতরে না, এটা সকল মানুষই কিন্তু এটা বিশ্বাস করবে যে কখনোই কোনো শিশু কিন্তু সে অন্যায় করতে, সে তো বুঝেই না যে ন্যায় অন্যায় কি। সে তো কেবল জন্ম নিয়েছে। সে হাত পাও নাড়ে, সে তার মার উপরে সবকিছুর উপরে নির্ভর করতে হয়। কিন্তু খ্রিস্টান ধর্মের অনুযায়ী কিন্তু এটা না। খ্রিস্টান ধর্মের অনুযায়ী সে কিন্তু একটা শিশু কিন্তু সেও কিন্তু গুনাহগার। সেই গুনাহটা যেহেতু আদম হাওয়া থেকে আসছে, সেই গুনাহটা তার ভিতরেও চলে আসছে। সেও কিন্তু সমানভাবে গুনাহগার। তো এটাও একটা খ্রিস্টান ধর্মের একটা চরম আ ইললজিক্যাল এই জিনিসটাকে বলা যায়। এবং তুমি যেটা বললা যে এরপরে তিনি শাস্তি হিসেবে খোদা এটা দিচ্ছিলেন যে তাদের ধর্ম অনুযায়ী যে মহিলারা সে প্রসব বেদনা ভোগ করবে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে যিশুর মৃত্যুর পরে তো তাহলে এই প্রসব বেদনাটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই যে ২০০০ বছর কেটে গেল, তারপরেও কিন্তু এখনো কিন্তু নারীরা সেই প্রসব বেদনা কিন্তু ভোগ করে যাচ্ছে। তো এটার মাধ্যমে তো তাহলে তো তখনই এরপরে তো আর প্রসব বেদনা থাকার কথা না। তো এটা তো পরিষ্কার একটা আ আ এখান থেকে বোঝা যায় যে এই কথাটাই সম্পূর্ণ ভুল। হ্যাঁ, কন্টিনিউ করো। জি। তো এটাই হচ্ছে আসলে ওদের ধর্মের মানে অবস্থা। ওদের ধর্ম এটা পুরাই ভিত্তিহীন। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পূর্ববর্তী কেতাব কি বিকৃত কিনা। তো ওরা একটা বই, আমি যে বই নিয়ে বই খুলে আলোচনা করতেছি, বইটার নাম হচ্ছে কোরআন শরীফের সাক্ষ্য। তো এই বিষয়ের মধ্যে প্রথম যে টপিকটা আনছে সেটা হচ্ছে পূর্ববর্তী কিতাব মানে মানে পরিবর্তন হয়েছে কিনা। তো আমি চাইলে আল্লাহর রহমতে আপনিও যে কোনো একজন মুসলমান যদি বাইবেল পড়ে একটুখানি, তো সে ১ মিনিটের মধ্যে ওদের এই যত আর্গুমেন্ট আছে ১ মিনিটে একেবারে ফু দিয়ে উড়ায় দেওয়া সম্ভব। তো আমি সর্বপ্রথম কথা বলি, এই খ্রিস্টানদের দলিল হচ্ছে বাইবেল, ওদের দলিল কিন্তু কোরআন শরীফ না। শরীফ ভাই তো একমত আছেন, কারণ খ্রিস্টানরা অবশ্যই ওদের বাইবেল মানতে হবে। কারণ কেউ খ্রিস্টান যদি কোরআন শরীফ দিয়ে ওদের ধর্ম বিচার করে যে কিছু কোরআনের সাথে মিললো তো কোরআন মানলো, বাইবেলের সাথে মিললো বাইবেল, তাহলে তো এটা ওদের ধর্মের কোনো ভিত্তি থাকে না। তো হ্যাঁ, এখন অবশ্যই। হ্যাঁ,
হ্যাঁ, এটাই। তো এখন ওদের যে বইটা নিয়ে আমি আলোচনা শুরু করি যে আল্লাহর কালাম যে অপরিবর্তনশীল, এটা নিয়ে তারা সোয়াদ, তোমার কথা শোনা যাচ্ছে না। সোয়াদ মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা আলোচনা করছিলাম যেটা যে আহ, খ্রিস্টান মিশনারিরা তাদের বিভিন্ন বইয়ে বইয়ের মাধ্যমে তারা কিন্তু খ্রিস্টান ধর্মটা প্রচার করছে। এবং আমাদের সাধারণ মুসলিমের যে অবস্থা সেটা হচ্ছে যে আমাদের ভিতরে অনেকেই কিন্তু ইসলামের যে শিক্ষা এই ব্যাপারে তাদের কিন্তু ইসলামে খ্রিস্টান ধর্ম সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি কি, বা হজরত ঈসা আলাহ ইসলাম সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি, বাইবেল সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি, এটা আমাদের না জানার কারণে অনেক সাধারণ মুসলিম তারা কিন্তু বিভ্রান্ত হতে পারে এবং হচ্ছে। তারা বিভ্রান্ত হয়ে ইসলাম ছেড়ে দিয়ে তারা এরকম খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে গোপনে। এবং যেটা আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে এমনকি আলেম ওলামারাও তারা এইভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। তো এখানে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু মুসলিম হিসেবে আমাদের মূল বিশ্বাসের জায়গাটা হচ্ছে কোরআন। এবং এর সাথে সাথে আমরা বিশ্বাস করি যে আগের যে নবী রসুলরা এসেছিলেন তাদের প্রতিও কিন্তু বিভিন্ন আসমানি কিতাব এসেছিল, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এই গ্রন্থগুলি এসেছিল। তো এখন হচ্ছে যে আমরা যখন বলি যে ইনজিল, ইনজিল কি আসলে আহ, বাইবেল কিনা? কারণ এটা অনেকের ধারণা হতে পারে যে পূর্ববর্তী যে কিতাব ইনজিল সেটাই হচ্ছে বর্তমানে যেটা আছে বাইবেল। এটা কিন্তু, ইনজিল কিন্তু বাইবেল না, কখনোই ইনজিল বাইবেল না। কারণ হচ্ছে ইনজিল যেটা, কোরআনে যে ইনজিলের কথা বলা হচ্ছে সে ইনজিলটা নাজিল হয়েছিল হজরত ঈসা আলাহ ইসলামের উপরে। এবং ইসলামের এটাই ধারা যে সব সময় যেই আসমানি কিতাব আসবে এটা অবশ্যই একজন নাবী বা একজন রাসূলের উপরে আসবে। এটা কিন্তু কখনোই কোনো সাধারণ মানুষের উপরে আসতে পারে না, বা কোনো নবীর কোনো সহচর বা তার কোনো অনুসারীদের উপরে আসে না। এটা সবসময় আসবে সরাসরি নবী বা রাসূলের উপরে। যেমন তাওরাত এটা নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে। তেমনিভাবে ইনজিলটা নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং ইনজিল যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন তার কিন্তু সুস্পষ্ট প্রমাণ কিন্তু কোরআনে রয়েছে। এখন যেটা বাইবেল সেটা কিন্তু কখনোই ঈসা আলাইহিস সালাম বা খ্রিস্টানরা বলে যে জিসাসের উপরে কিন্তু বাইবেল নাজিল হয়নি। বরং এই বাইবেলটা লেখা হয়েছিল জিসাসের মৃত্যুর অনেক পরে। প্রায় এটা ধরা যায় যে ৬০-৭০ বছর পরে এটা প্রথম কিছু মানুষ তারা জিসাস সম্পর্কে লেখা শুরু করে।
কিন্তু আমরা জানি না যে এই মানুষগুলির পরিচয় কি। তারা কি আ আ জিসাসের সাথে কোন রকম তাদের সম্পর্ক ছিল বা তাকে কখনো দেখেছিল? এই সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য নেই। শুধু আমরা নামগুলা পাই যে মার্ক, ম্যাথিউ, লুক অ্যান্ড জন এবং তারা এই গসপেল অর্থাৎ মূলত ঈসা আলাইহিস সালামের জীবন সম্পর্কে বা তার সিরা সম্পর্কে লেখা। যেটা আমরা দেখি যে যেই গ্রন্থগুলার কথা বলা হয়। আ কিন্তু এটা কিন্তু সেই ইনজিল না যেটা হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। তো এই বাইবেলের নিউ টেস্টামেন্টের অধিকাংশ যে লেখা, এই লেখাগুলি কিন্তু লিখেছে পল। সে দাবি করে সে হযরত ঈসা আলাইহিস সালামের বা জিসাসের একজন অনুসারী। কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে যে সে কখনো কিন্তু জিসাসের সাথে সরাসরি তার দেখা হয়নি। বরং জিসাসের মৃত্যু তাদের হিসাবে যে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে। কিন্তু আমাদের হিসেবে তিনি তো আল্লাহর কাছে চলে গেছেন। তিনি এখনো মৃত্যুবরণ করেননি। তো আ সেই পল যে কখনো জিসাসকে দেখেনি, সে কিন্তু জিসাস সম্পর্কে সে লেখা শুরু করে যে, হ্যাঁ, জিসাস আমাকে এই রেভেলেশন গুলা দিয়েছে। এবং তার ভিত্তিতেই কিন্তু নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট মিলেই কিন্তু বাইবেল। সুতরাং এই যে ইনজিল যেটা আমরা বলি সেটা কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। কিন্তু যেটা বাইবেল সেটা কিন্তু তাদের দাবি মতেই এটা কিন্তু বিভিন্ন মানুষের লেখা। এখানে ঈসা আলাইহিস সালামের নিজস্ব কোনো লেখা নেই। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার সিরা সম্পর্কে এই বাইবেলে পাওয়া যায়। আচ্ছা, আমাদেরকে আ আব্দুর রহমান মেসেজ করেছে যে তার সমস্যা হচ্ছে, ওয়াইফাই এর সমস্যা হচ্ছে। আমরা দেখি আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা যায় কিনা। আব্দুর রহমানকে অনুরোধ করব যে তুমি আমার সাথে WhatsApp এ যোগাযোগ করো। WhatsApp এ তুমি পেয়ে যাবে। আমি তোমাকে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। আব্দুর রহমানের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখি ও যোগাযোগ করতে পারে কিনা। কারণ ইন্টারনেটে যদি সমস্যা হয় তাহলে তো আসলে যোগাযোগ করাটা খুব ডিফিকাল্ট হবে। আমরা চেষ্টা করব আব্দুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য। দেখা যাক। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আ ইনজিল যেটা হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই ইনজিল কিন্তু বর্তমানে আমরা আর পাই না। এর না পাওয়ার কারণ হচ্ছে যে না পাওয়ার কারণ হচ্ছে যে ইনজিল কিন্তু নাজিল হয়েছিল শুধুমাত্র
ঈসা আলাইহিস সালাম এবং তার সময়ের জন্য সকল নবী রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে সকল নবী রসুল তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেটা শুধুমাত্র সেই সময়ের জন্য এবং সেই মানুষের জন্য যেই অঞ্চলের মানুষের উপরে ওই নবী বা রসুল এসেছিলেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম সেই সময় এসেছিলেন ইহুদি সম্প্রদায়ের উপরে এবং তাদের জন্যই কিন্তু এই ইনজিলটা নাদিল হয়েছিল এবং ওই বিশেষ জনগোষ্ঠীর জন্য এবং সেই বিশেষ সময়ের জন্য। যখন এই সময়ের পরে তার তিনি চলে যাওয়ার পরে তখন কিন্তু এই ইনজিলের আর এই সংরক্ষণের কিন্তু আর করা হয়নি, কারণ এই সংরক্ষণের দায়িত্বটা কিন্তু ছিল মানুষের উপরে। বিভিন্ন যারা ইহুদি পণ্ডিত তাদের উপরে আহ, তাদের উপরে কিভাবে এই আহ, আহ, ইয়েটা ইনজিলটা সংরক্ষণ করা হবে, এটা কিন্তু তার দায়িত্বটা ছিল সেই সময়ের মানুষের উপরে। কিন্তু যখন কোরআন নাজিল হলো, কোরআনের বিশেষত্ব হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা বললেন যে আমি নিজেই এই কোরআনকে সংরক্ষণ করব, এবং এই কারণেই কিন্তু আমরা দেখি কোরআন অবিকৃত অবস্থায় এখনো আমাদের মাঝে রয়েছে। যেটা 1400 বছর আগে যেভাবে কোরআন ছিল সেভাবেই কিন্তু কোরআন অবিকৃত অবস্থায় আমাদের কাছে রয়েছে। এবং আমরা যে দেখি যে বাইবেল যেটা লেখা হয়েছিল সেটা কিন্তু বারবার পরিবর্তন হয়েছে, এবং এটা কিন্তু আমাদের কথা না, বরং এটা খ্রিস্টান যারা পণ্ডিত তারাই এটা বলছেন যে বাইবেল বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা পরিবর্তিত হয়েছিল। তো এই কারণে আমরা এটা বলতে পারি যে বাইবেল এবং ইনজিল এটা কিন্তু কখনোই এক নয়, বরং ইনজিল শরীফ যেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে এসেছিল সেটা হজরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, এবং সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না, কারণ সেটার কোনো যে ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী বলে দাবি করে তাদের দায়িত্ব ছিল সেই ইনজিলটাকে সংরক্ষণ করা, সেই দায়িত্বটা তারা পালন করেনি, বরং তারা নিজেরা বিভিন্ন লেখা লিখে ইনজিলের নামে লিখে এটা বলে যে এটাই ইনজিল, কিন্তু সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসেনি। সুতরাং এখানে আমাদের পরিষ্কার ডিস্টিংশনটা আমাদেরকে বুঝতে হবে যে ইনজিল কিন্তু এটা কিন্তু বাইবেল নয়, বরং বাইবেল হচ্ছে মানুষের দ্বারা লিখিত, এবং এই মানুষগুলিকে আমরা তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, এবং বিশেষ করে এটা এই খ্রিস্টান ধর্মের একজন প্রচারক যে পল, সে এই বাইবেলের অধিকাংশ কথা লিখেছিলেন, এবং পল কিন্তু কখনো জিসাসের সাথে তার দেখা হয়নি। তিনি এখন তার এই কথাগুলি কতখানি সত্যতাপূর্ণ সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। সুতরাং যখন খ্রিস্টান মিশনারিরা প্রচার করে যে এই বাইবেল হচ্ছে ইনজিল, এটা কিন্তু ভুল, এবং এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। তো আজকে আমাদের যে আলোচনাটা ছিল আব্দুর রহমানের সাথে, সে আলোচনাটা কিন্তু আমরা করতে পারছি না, কারণ আব্দুর রহমান ডিসকানেক্টেড হয়ে গেছে, তার ওয়াইফাই এর সমস্যা হচ্ছে। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি কিছুটা, সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি আল্লাহর নামগুলি নিয়ে, গুণবাচক নামগুলি নিয়ে, যেটা এই রমজান মাসে বিশেষ করে এটা আমরা এই নামগুলির সাহায্যে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার সাহায্য চাইবো, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে আত-তাওয়াব, অর্থাৎ আল্লাহ তাআলা তওবা কবুলকারী। সুতরাং এই রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য সেই বিশেষ সময় যখন আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব এবং ঈমানের পথে ফিরে আসব, এবং সেই ঈমানের পথে আমরা অটল থাকব। তো ইনশাআল্লাহ আমাদের আরবাব ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ আরবাব ভাই। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আমরা আল্লাহ তাআলার যে ৯৯টা নাম, এই নামগুলি আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ,
এবং ইনশাআল্লাহ আব্দুর রহমানের যেই প্রেজেন্টেশনটা আছে, এই প্রেজেন্টেশনটা হচ্ছে যেটা এই গ্রন্থের উপরে, সেই গ্রন্থটা আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে গ্রন্থের নামটা হচ্ছে কোরআন শরীফের সাক্ষ্য। তো এটা দেখে আপনার কাছে মনে হবে যে আসলে এটা তো একটা ইসলামিক বই। কোরআন শরীফের সাক্ষ্য বলা হচ্ছে যেহেতু। আসলে কোরআন শরীফের সাক্ষ্য এই বইটি কিন্তু মোটেও ইসলামিক বই নয়। বরং এটা খ্রিস্টান মিশনারিদের একটি বই। এবং এই ধরনের বইয়ের কথা, বই দিয়ে তারা কিন্তু মুসলমানদেরকে বিভ্রান্ত করে, ঈমান হারা করে এবং তাদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। তো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কোন বই পড়তেছি এবং সেগুলো আমরা ভালোভাবে জানবো। আমরা সঠিকভাবে আমরা যেই আ আ ইসলামের যাদের জ্ঞান রয়েছে, আলেম ওলামা রয়েছে তাদের কাছ থেকে আমরা জেনে নিব। আমরা প্রয়োজন হলে কোরআন পড়বো, হাদিস পড়বো, সরাসরি কোরআনের তাফসির পড়বো। কিন্তু এই ধরনের যে বইগুলি, সেই বইগুলি কিন্তু খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে আসে। শেষ করে দিবেন। আচ্ছা, আরবাব বলছেন। শেষ করব বলতে হচ্ছে আসলে আমাদের যেই আলোচনাটা ছিল এই বইয়ের উপরে, সেই বইটি কিন্তু আলোচনাটা আব্দুর রহমান করতে পারছে না। তো তারপরে আমরা আ আ হয়তো আর ৫ মিনিটের ভেতরে শেষ করে দিব। কারণ যদি কোনো গেস্ট যুক্ত না হয়, আ তাহলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো এটাই যে আমরা বলছিলাম যে এই ধরনের বইয়ের মাধ্যমে, এই ধরনের বইগুলি দিয়ে কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করে। তারা কোরআন শরীফের কথা বলে যে তখন মানুষ চিন্তা করবে, ও আচ্ছা কোরআন শরীফ, তাহলে আমরা এটা পড়ে দেখি বা এর ভিতরে কি বলা হচ্ছে। কিন্তু সেই কোরআন শরীফের কথা বলে কিন্তু তার ভিতরে মানুষকে বিভ্রান্ত তারা করে। তারা এমনভাবে জিনিসগুলো উপস্থাপন করে যে কোরআন শরীফে কিন্তু বলা হচ্ছে যে খ্রিস্টান ধর্মের এই জিনিসটা সত্য। কিন্তু মোটেও কিন্তু তা নয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আরবাব বলছেন লিংক দেয়া নেই। আচ্ছা, লিংক আ আচ্ছা, আমি আরেকবার লিংক দিচ্ছি তাহলে দেখি। আপনি কি YouTube থেকে যুক্ত হয়েছেন কিনা আমি জানি না। তাহলে আমি YouTube এ আরেকবার লিংক দিয়ে দিচ্ছি। প্রশ্নের মীমাংসা চ্যানেলের YouTube এ। আমাকে একটু জানাবেন যে লিংকটা দেখা যাচ্ছে কিনা? আমার মনে হচ্ছে লিংক দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি ভাই জয়েন করতে পারেন আমাদের সাথে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই বইগুলি, তো এই ধরনের অনেকগুলি বই কিন্তু আমরা পাই যেগুলি খ্রিস্টান মিশনারিরা যে বইগুলির মাধ্যমে কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে। তো আমি আজকে চেষ্টা করব এই কয়েকটি বইয়ের ছবি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে মানুষ সচেতন হতে পারে, সাবধান হতে পারে। আচ্ছা, প্রবাসী যুক্ত হয়েছেন। আপনি আনমিউট করে কথা বলেন। আপনাকে আনমিউট করতে হবে ভাই।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা জি, প্রশ্ন ছিল, সেটা হলো একটা হাদিস জি, আমার দরকার। অবশ্যই। সেটা হলো মাগরিবের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে ও সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে হাতে ফু দিয়ে অথবা সামান্য থুতুর মতো করে তারপরে পুরা শরীরে মানে যতদূর করা যায় মাসা করা। এরকম কি কোনো সহিহ হাদিস আছে নাকি এই আমলের কোনো ভিত্তি নাই? আচ্ছা, আপনি ভালো সময় প্রশ্ন করছেন। কারণ আমাদের রুহুল আমিন ভাই চলে আসছে। রুহুল আমিন ভাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? জি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। প্রবাসী ভাইয়ের প্রশ্নটা তো আমি শুনতে পারি নাই। উনি কি প্রশ্ন করছেন? হ্যাঁ, আপনার প্রশ্নটা আরেকবার করেন। আমার প্রশ্নটা হলো মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফু দিয়ে অথবা সামান্য থুতু ছিটিয়ে পুরা শরীরে যে মাসা করা হয়, মানে যতদূর সম্ভব মাথা সহ পুরা শরীর। তো এই আমলটার কি কোনো সহিহ আমলে ভিত্তি আছে নাকি মানে এটা কোনো না, সহিহ আমল না? অথবা সহিহ কোনো হাদিস আছে আচ্ছা, কিনা? এই সম্পর্কে জি, এটা কি আজকের টপিকের মধ্যে পড়ে? পড়ে না তো। এইটা আপনাকে আ এই মানে আপনি যদি দলিল আদিল্লাহ সহ যেভাবে ফাতোয়া জিজ্ঞাসা করতেছেন, এই কাজটা কোনো একটা মাদ্রাসায় দারুল ইফতাতে গিয়ে আপনাকে এই প্রশ্নটা করতে হবে, হ্যাঁ? এটা একটা বিষয়। আর তবে এই বিষয় সম্পর্কে আমি যতটুকু পড়াশোনা করেছি, আপনি সূরা ফালাক এবং নাসের শানে নজুল কি পড়ছেন? কোন একটা তাফসীর থেকে পড়েছেন? আমি তো ফাঁসি ভাই শুনতে যতদূর জানি পাচ্ছেন? এটা হইলো আপনার ওই যে জাদুবিদ্যা, তারপরে এরকম শয়তান, জিন অথবা খারাপ কোনো প্রভাব থেকে এই ৩ টা সূরা মানে রক্ষা করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আছে। তো ওইখানে আপনি দেখবেন ওই আয়াতের শানে নজুল গুলো দেখলেও ওখানে পাবেন। এই সূরা গুলো পড়ে ফু দিয়ে পুরো তাহলে কি হয়? আপনার সকল ধরনের যে জাদু-টাদু আছে এইগুলা থেকে রক্ষা পাওয়া যায় আরকি। তো এইটা হচ্ছে আপনার এই আয়াতের শানে নুজুলের মধ্যে আছে। আর আপনি জানেন কিনা যে শানে নুজুল গুলোর সনদ ভিত্তিক বিভিন্ন ধরনের কিতাব আছে যেখানে এই সনদগুলো তাহকিক করা হয়েছে। হ্যাঁ? তবে আমি যে কিতাব থেকে দেখেছি সেটা অবশ্যই অথেন্টিক। অথেন্টিক না হলে ওই কিতাবের মধ্যে এটা থাকতো না। তো এই ঘটনাগুলো আমি মনে করি সত্য। বুঝছেন? যে এটা তাহকিক করার প্রয়োজন নাই। তবে তাহকিক করলে এই ফলাফলটাই আসবে। জি বলেন। এই আমল এই আমলটাকে তো বিদআত বলা যাবে না, তাই না? এটা আমি ফজরে করি অথবা মাগরিবে করি অথবা যেকোনো না, সময় না, করি। বিদআত কি বলা যাবে? না, 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 এটা বেদাত বলা যাবে না। না, না, বেদাত বলা যাবে না। তবে যদি কেউ আবশ্যকীয় বিধান মনে করে তবে বেদাত হবে। আর আমি যতটুকু আচ্ছা, শোনার পরে আমলটা চালু করছিলাম আর সেটা শোনেন হলো আমরা আমাদের যে এখানে আমি মাসলা মাসাইলের এটা ইয়া না। হ্যাঁ? এটা হচ্ছে আমরা নাস্তিকতা নিয়ে কাজ করি। না, হ্যালো? জি, জি, বুঝতে পারছি। যেহেতু কোনো গেস্ট ছিল না আপনি কি অথবা শুনতে কোনো পাচ্ছেন? আলোচনা হচ্ছিল না, সেজন্যই আমি আরকি হ্যালো? জয়েন হইছি প্রশ্নের জন্যে। হ্যাঁ, রুহুল আমিন ভাই আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? রুহুল আমিন ভাইয়ের হ্যালো? নেটওয়ার্কের সমস্যা। উনি আসতে পরে থেকে উনার সাউন্ড ভালো না। হ্যাঁ, রুহুল আমিন ভাই আপনার আমি ইয়েটা শুনতে পাচ্ছি না। এজন্য একটু সমস্যা সাউ হচ্ছে। হ্যাঁ, আপনার এই মনে হয় নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। আপনি আমার আমরা শুনতে পাচ্ছি আপনার কথা কিন্তু আপনি মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না আরকি। তো ঠিক আছে প্রবাসী ভাই, আজকে তাহলে আমরা আসলে ওই আমাদের যেই আলোচনার বিষয়বস্তু এটার উপরে আমরা থাকবো। তো আপনারটা তো ঠিক তাও ঠিক আমরা একটু আলোচনা করলাম। তো যদি ঠিক কোনো আসলে কেউ নাস্তিকতার ছিল না বিষয়ে তো আপনার এজন্য জয়েন হইলাম। ওকে, এজন্য প্রশ্নটা করলাম। আসলে আচ্ছা কেউ ছিল না ঠিক আছে। এজন্য। ওকে, ঠিক আছে। আরবাব ভাই ওকে ভাই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি। রুহুল আমিন ভাইয়ের সাথে আমরা কিন্তু এখন আর যোগাযোগ করতে পারলাম না। কারণ আ নেটওয়ার্কটা পারমিট করতেছে না। তো আমরা যে বলছিলাম যে কিছু বই আমরা যেটা হচ্ছে যে খ্রিস্টান ধর্মের উপরে, খ্রিস্টান ধর্মের বই, সেখানে দেখেন যে বইগুলি একটা হচ্ছে কোরআন শরীফের সাক্ষ্য। কোরআন শরীফের সাক্ষ্য এই বইটা দেখলে মানুষ কিন্তু ভাববে যে এটা কিন্তু এই বইটি আব্দুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছে। দেখি আব্দুর রহমান আমাদের সাথে এখন কথা বলতে পারে কিনা। আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইয়া আব্দুর রহমান তোমার আমি কথা আপনাকে হ্যাঁ, শুনতে পারতেছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আসলে খুবই দুঃখিত। আমাদের এখানে লাইন কেটে গেছে হয়তো, বুঝছেন? ওয়াইফাই এর লাইনটা তো একেবারে পুরা ডাউন হয়ে গেছে। পরে আমি বাবার ফোন থেকে হটস্পট নিয়ে আমি লাইনে আসলাম আরকি। কিছু মনে করবেন না আশা করি। ও না, 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 মনে করার কি আছে? তো কোনো আপনি যদি অসুবিধা একটু নেই। সময় দেন, হ্যাঁ, অনুমতি দেন তাহলে আমি আলোচনা একটু যেটা আগেরটা ছিল অবশ্যই। ওখান থেকে একটু হালকা তাহলে একটু শেষ করে দিই আরকি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তো যেখান থেকে আমি বলতেছিলাম যে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, যে তোমার প্রতিপালকের কথা পূর্ণ হয়েছে সত্য ও ন্যায়ের দিক থেকে। লা মুবাদদিলা লিকালিমাতি, তার কালেমায় কোনো পরিবর্তনকারী নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা ও জ্ঞানী। তো এখান দিয়ে তারা দলিল দেয়, এটা হচ্ছে তাদের বইয়ের, যে বইটা আপনি কিছুক্ষণ আগে শো করলেন। তো এই বইয়ের সর্বপ্রথম টপিকে সর্বপ্রথম যে রেফারেন্সটা, তারা তো আয়াত লিখে দেয় নাই, মানে আয়াতের জায়গা ফাঁকা রাখছে আর বলছে আপনারা যেকোনো অনুবাদ থেকে দেখে দিবেন। এটা তাদের একটা মানে ধোঁকাবাজি আরকি। তো তো এখানে লা মুবাদদিলা লিকালিমাতি এর ব্যাখ্যা তো আমাদের দেখতে হবে যে আল্লাহ তাআলার কালেমাটা কি। তো এখানে হচ্ছে আব্দুর রহমান, আপনার কথা আবার শোনা যাচ্ছে না। আমার মনে হয় যে ইন্টারনেটটা ঠিকমতো কাজ করতেছে না। তো যাই হোক, আজকের আসলে ইন্টারনেট নিয়ে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আ তো ঠিক আছে, আজকের আ আ আ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, লাইভ স্ট্রিমটি। আ তো আজকে আমরা আল্লাহর নামগুলি নিয়ে আলোচনা করলাম এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বেও আমরা আল্লাহর নামগুলি নিয়ে আমরা আলোচনা করব। আ এবং ইনশাআল্লাহ আশা করি যে আমাদের পরবর্তীকালে ইন্টারনেটের যে ইস্যুটি এটি সলভ হয়ে যাবে। ইন্টারনেটের সমস্যার সমাধান হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আ রমজান মাসের পর থেকে আমরা যে ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্ন, তাদের এই প্রশ্নের জবাবগুলি নিয়ে আমরা নতুন সিরিজ শুরু করব। এখানে আমরা স্রষ্টার বৈশিষ্ট্য যেই আ সিরিজটি আমরা রমজানের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর রমজান মাসের পর থেকে আমরা শুরু করব ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্নের জবাব। এই জবাবগুলি নিয়ে আমরা একের পর এক আমরা প্রশ্নগুলির উত্তর দিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরা যত বেশি সম্ভব বেশিরভাগ প্রশ্নের আমরা উত্তর দিয়ে দেব এবং আশা করি যে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার পরে আর কারোর ইসলাম সম্পর্কে যে বিদ্বেষ বা যে সংশয় এটা থাকবে না এবং আশা করা যায় যে কেউ যদি বাস্তবিকই তারা
আন্তরিক হয়, সিনসিয়ার হয়, তারা ইসলামের দিকে আবার ফিরে আসবে। তো আমরা দোয়া করি যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পবিত্র রমজান মাসে আমাদের সকল গুনাহগুলি ক্ষমা করে দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকল গুনাহগুলিকে ক্ষমা করে দাও। দুনিয়ায় এবং আখিরাতে আমাদেরকে তুমি পুরস্কৃত করো। তো এই বলে আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। সকল দর্শকের উদ্দেশ্যে আবেদন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।